সবাই দেখি জিগান যে এখন ডিভোর্সের কারণ কি, ডিভোর্সের কারণ কি? আমার কাছে একটা কারণ খুব বেশি মনে হয়, বউয়ের বাপ মা। কি ভাই কই, বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে 2-3টার উপরে কিন্তু সন্তান নাই। খুব কম আছে যখন 8-10টা ভাই বোন, খুবই কম। এটা মনে করেন আমরার বাপ মা পর্যন্ত এই শেষ। এখন আমরার যে জেনারেশন আছে এখান থেকে এখন মনে করেন ঘরে 3টা কি 4টা ভাই বোন, কিছু কিছু জায়গায় একটা। তো আগে যখন অনেক ভাই বোন ছিল তখন এনে মনে করেন 6টা বোন থাকলে 5টা ভাই, 5টা বোন থাকলে 6টা ভাই, বা 3টা বোন থাকলে আরো 6টা ভাই। তো একটা মেয়ের বিয়ে দিছে, 2টা মেয়ের বিয়ে দিছে, 3টা মেয়ের বিয়ে দিছে। তো একটা মেয়ে যদি মারাটা ফোন করে কইছে আম্মা এরা আমার এটা করেছে, মারা কি বুঝ দিছে জানেন? বাবা সংসার এরকমই, এবার কইরা খাওয়ানো লাগে, এবার বাড়তির রাহ ধৈর্য ধরো, দেখবে একদিন সংসার সুখে রইব। আবার আরেক সেরি ফোন করছে একই কথা কইছে, আবার আরেক সেরি ফোন করছে একই কেল লাইগা যে আমার এক সেরি যদি আমি গরমের মতো লাই দিয়া লাই তে আমার আরেক সেরি গড়ে উঠবো, আবার হেটার লাই দিলে আরেকটা যা সেইটা গড়ে উঠবো। তো এই জায়গাতে চিন্তা করে মারা কইছে যে ধৈর্য ধরে সংসার করো। পরে ধৈর্য ধরে সংসার 3-4 বছর যখন হয়ে গেছে তখন সেরি উদয় ঠিক তো আছে, সংসার তখন নিজের বাউই আয় পড়ছে। তো তার সুবাদে তারা ডিভোর্স দেওয়া পর্যন্ত গেছে না। বাট আমাদের সময় এখন যেটা হয়েছে, এখন তো আমরা মনে করেন আদরের দুলালি প্রত্যেকটা করে 2-3টা ভাই বোন, তার মধ্যে একটা মেয়ে সর্বোচ্চ বা 2টা মেয়ে, বা কোথাও কোথাও 3টা মেয়ে সর্বোচ্চ। সেই ক্ষেত্রে হয় কি, আমাদের মায়েরা একটু বেশি আহ্লাদি হয়। যেমন ফোন করে যদি কয় মা করার আগে কই কিতা করছে জামাই আয়া পর করো, কিন্তু মারা এটা কয় না যে কোক আমরা ওইবা কষ্ট করে সংসার করছি, সমস্যা নাই, ধৈর্য ধর, একটা সময় পরে দেখবে সুন্দর জীবন পাইবি। এটা না কয় কিতা কোন নবাবের ফুতে তা কইছে। আর বাপ আছে কিছু ডিউ লগে লগে কইব কি আইয়া পরে পরে দেখতাছি, কিন্তু একটা বার এটা চিন্তা করে না বাপ মারা, হেরা দেখতেছে বিয়া দেলছে সেটির জীবন। কিন্তু একবার বিবাহিত জীবনে মেয়ে যখন পা দিয়া ফেলে, পরবর্তীতে মেয়ের যখন সংসারটা ভাঙে তখন কিন্তু সেই মেয়েটারই সবকিছু গ্রহণ করতে হয়। তারাও কষ্ট পায়, কিন্তু যে মানুষের কাছ থেকে যে খারাপ খারাপ কটু কথাগুলা, বা পরবর্তীতে বাপের বাড়ি এসে থাকলে সেই বাপের বাড়িতেও যে তার লাঞ্ছনা গঞ্জনাটা সহ্য করতে হয় সেটা কিন্তু মেয়েরই করতে হয়। তো সাময়িকভাবে তারা চিন্তা করে যে আমরা জিতলাম, আসলে না, ওই বাপ মা এবং ওই মেয়েরা ঠকে। তো যতদূর সম্ভব কষ্ট হোক, যন্ত্রণা হোক, যা মন চায় তা হোক, স্বামীর বাড়িতে দাঁতের মধ্যে দাঁত কামড়ায় টিকে থাকাটাই আমার কাছে মনে হয় সব থেকে ভালো বুদ্ধিমতির কাজ। কারণ কি, বিয়ের পর প্রথম কিছুদিন অনেক কিছু সমুদ্রের মতো লাগে, পরে আস্তে আস্তে সেটা নদী হয়, তারপরে সেটা দিঘিতে রূপান্তরিত হয়। তো একটু ধৈর্য ধরতে হবে। পাশাপাশি মেয়ের মা এবং বাবার একটা মুখ্য ভূমিকা আছে এই ডিভোর্স মানে প্রতিরোধ করার ক্ষেত্রে। সেটা হচ্ছে মেয়ে যদি কয় লগে লগে আপনারা কওয়া যাবো না, আপনারা কইতে হবো কে না, এমনি সংসার করতে হবো, কর একটা সার্টেন টাইম পরে ধৈর্য ধর, তুইও পারবি। কে আপনার মায়ের এটা খালি দেখবেন যে এবার জানি হাত না তুলে, বাদ বাকি মুখ দিয়ে কইলে কি এমন হয়, কোক না কইলে কি হয়, ফুটকা